সেজে দাঁড়িয়ে আছিস কেন? বিয়ে করেছি আমরা। কারা বিয়ে করেছে? আমরা বিয়ে করলাম দুজনে। তুমি মনেকে বিয়ে করেছো? হ্যাঁ, মন্দিরে গেলাম সকালবেলা, বিয়ে টিয়ে করে চলে আসলাম। সকালবেলা এই করতে বেরিয়েছিলাম। প্র্যাঙ্ক প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, চারিদিকে শুধুই প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক ভিডিও। আগে মানুষ প্র্যাঙ্ক ভিডিও কেন শুনতো? এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, মজা পাওয়ার জন্য, ফানি টাইপের জন্য। কিন্তু এখন মানুষ যে সমস্ত প্র্যাঙ্ক বানাচ্ছে সেগুলো জাস্ট স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ব্রো, স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক। মানে প্র্যাঙ্কের কোনো ভ্যালুই নেই আর। আমি এটা ভাবতে পারি না, মানে আমার যেটা মনে হয় নিজের তরফ থেকে, যে এই প্র্যাঙ্ক ভিডিওর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের টিয়া বৌদি আর রাজ দাদা, আর অন্যদিকে আছে তিথি আর তুষার দিদি, যাই হোক দাদা দিদি। তো এদের দুজনাকে আমার মনে হয় যেন এই প্র্যাঙ্কের জগতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো যাই হোক, আমি এটা বুঝতে পারি না আমাদের টিয়া দিদিকে, মানে সোমবার প্র্যাঙ্ক করলো, মঙ্গলবার আবার ভুলে যায় যে আমার উপর প্র্যাঙ্ক হয়েছিল, আজকেও প্র্যাঙ্ক হতে পারে। মানে এতটাই মানে চেহারাটাকে জঘন্যভাবে দেখায় যেন মনে হয় যেন কিছু জানেই না। মানে এখনো কি দুধু খাও দিদি? এখনো দুধু খাও তুমি? সত্যি তুই জানিস না বিয়ে হয়ে গেছে তো দিদির বর এটা? তো তাতে কি হয়েছে? না নেই, তো কি নির্লজ্জ বেহায়া। ভালো লেগেছে করেছি, ভালো লেগেছে। কেন এক রাতে দুটো বউ থাকে না? হ্যাঁ, এক রাতে দুটো বউ থাকে না? তোমার তো আর খুশি হওয়ার কথা। আবে সালা মাদার বোর্ড, স্ক্রিপ্টেড প্র্যাঙ্কের মাকে যাই হোক, মানে কি বলবো, মানে এগুলো কে করে? আজকের প্র্যাঙ্কটা তোমাদের আমি বোঝাই। মানে টিয়া বৌদির বর রাজাদা, মানে রাজদা, যাই হোক। তো রাজদা কি করেছে? রাজদা নাকি তার শালিকে বিয়ে করে নিয়ে এসছে, টিয়া বৌদির সামনে এসে বলছে আমি বিয়ে করেছি। তারপর বলছে একটা রাজা দুটো বউ কেন থাকে না? দাদা বলছি, টিয়া বৌদি তোমাকে যদি জিজ্ঞাসা করে একটা রাজার দুটো বিচি কেন থাকে, তিনটে বিচি কেন থাকে না, তখন তোমার রিয়াকশনটা কেমন হবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বাই প্রীতম। চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা রোস্ট ভিডিও নিয়ে। ভিডিওটার মধ্যে বিশাল ধামাকা হয়েছে, আর ভিডিওটা অ্যাকচুয়ালি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো কাকে নিয়ে হয়েছে। আমাদের সবার প্রিয় রাজ দাদা আর টিয়া বৌদি। তো ভিডিওর মধ্যে বিশাল ধামাকা হয়েছে, এখানে সব কিছু বলবো না, দেখা হচ্ছে সোজা ভিডিওর মধ্যে। আর যারা চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, যাও। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে মাখবেন না রে বাবা। আরে বন্ধুরা, তোমরা টিয়া বৌদির রিয়াকশনটা খালি একবার গিয়ে দেখো, কিরকম পালের মতো করছে। যেমন তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমাকেও ভালোবেসে বিয়ে করেছি। না না, এরকম হয় না, এরকম হয় না। এটাই হয়। আমি খুলে ফেলে দেবো। খুলে ফেলে দাও। এই হ্যাঁ, আমি সত্যি খুলে ফেলে দেবো। খোলো খোলো আরে মা ছাড়। সত্যি কিন্তু। হ্যাঁ, খুলে ফেলো। আমার কিছু আছে, তুমি তোমার শাখা পলা তুমি যা ইচ্ছে তাই খোলো। ভাই 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 শাখা বলা খুলে ফেলছে ভাই। কি ভাই ভাই, একে ছাড়, তুই ওকে ধর। রাজকে দেখ, রাজ মুখের কাছে ফোনটা নিয়ে। শাখা পড়া খুলে ফেলছো, খুলে ফেলো ভাই। একটা ক্রিয়েটার কখন ফোন নিয়ে এরকম করে জানিস, চুপচুপ করে জানিস, যখন সেটা রেকর্ড করে ভাই দেখে বোঝা যাচ্ছে তুই রেকর্ড করছিস। আর দূর থেকে চোদা ক্যামেরাম্যানটা দূর থেকে ক্যামেরাটা করছিস, এটা বোঝা যাচ্ছে ভাই। একটু 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 আলাদা করার চেষ্টা কর। এই কি কালারে করেছিস? এই রাজ, তুমি কি কালারে করেছো এগুলো? কেন করব না? কেন করেছো? তোমার বউ রয়েছে, তুমি তার সত্ত্বেও কেন বিয়ে করলা? আমার ভালো লেগেছে। এই যে বুড়টা এখন কান্নাকাটি করছে। না মানে সব ঠিক আছে, প্র্যাঙ্ক হচ্ছে, প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে, শ্যুট হচ্ছে, সব ঠিক আছে। মাঝখানে এই হিরো আলমটা কোথা থেকে আসলো ভাই? ভাই তুই এনেছিস মাঝখানে, তুই একটা কোদাল আনতে পারতি, দা আনতে পারতি, ঝাঁটার কাটি নিয়ে এসছিস ভাই। ওকে কি করবি? ওটা লিখে ওর পদে ঢুকাবি, রাজেশ পদে ঢুকাবি ওটা তুই? वाह क्या एक्टिंग कर रहा है, वाह क्या एक्टिंग कर रहा है। আরে আরে হিরো আলম কাকা, তুমি করতেটা কি চাইছো? একেদি তো ঝাঁটার কাটিয়ে এনেছো, তারপরে এরকম মার। অ্যাকচুয়ালি কেলাকেলি হলে কি হয়, এরকম ঘুষি খাতা চালে, ঠিক আছে? আর বাঁশ নিয়ে আসলে এরকম করে মাথার মধ্যে বসায়। এই মালটা কি করছে? এটা কি বইয়ের পোঁচ চাপড়াচ্ছ কাকা? माँ के चौदह मामो तेरा बहन के 14 महावीर वाला, तेरा मैया के 14 वाला। বুঝো না, প্র্যাঙ্ক করছি। ছিল এটা। সত্যি করে মিথ্যা বলেছিস। আরে না রে বাবা, প্র্যাঙ্ক করছিলাম। সত্যি বল তোরা। আরে সত্যি প্র্যাঙ্ক করছিলাম। তোমরা না বললেও আমরা বুঝি যে ভাড়া এটা প্র্যাঙ্ক ছিল। পাবলিককে কি ক্যাপাচিটা মনে করো নাকি? আমি বাচ্চা হয়েও সব বুঝি। শুধু একটা ভিডিওতে নয় ভাই, এদের প্রতিটা ভিডিওতে এই একই রকমের জঘন্য প্র্যাঙ্ক হয়। আর সবার লাস্টে রাজদাদা গিয়ে টিয়া বৌদিকে বলে দেয়
আরে প্র্যাঙ্ক হচ্ছে তো এমনভাবে বোঝায় যেন টিয়াদি বুঝতেই পারে না। বলছি টিয়াদি তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, यहाँ पे कुछ है, यहाँ पे कुछ है, हाँ यहाँ पे स्ट्रॉबेरी का पैकेट पूरा हुआ है, कुछ भी तो नहीं है ना। মানে টিয়াদি রিয়াকশনটা প্রত্যেকদিন কেমন হয়, আমার সব কিছু বরবাদ হয়ে গেল। বলছি দেখে মনে হয় আমরা সকালবেলা গেঁজা মেরে এসেছি। জ্বর, আমার বান্ধবী জ্বর এসেছে। বন্ধু থেকে বান্ধবী বান্ধবী জ্বর এসেছে তো এখানে কি করছো বান্ধবী? এটা কি হসপিটাল যে বান্ধবী এখানে নিয়ে এসেছো তুমি? ভাই ওর শরীরের গঠন দেখে ওপর থেকে বোঝা যাচ্ছে, ভাই ভিডিওর মধ্যে থেকে আমি বুঝতে পারছি ওর উপরে গঠন দেখে, কম্বল চাপা দেওয়া আছে তাও বুঝতে পারছি যে ওটা একটা ছেলে মেয়ে নয়। আর ও সামনে দাঁড়িয়ে থেকে বলছে ওটা কে, রিয়াকশনটা শুধু একবার দেখো, ওটা কে, কে ওটা, কাকে নিয়ে এসছো, কোন মেয়ে ওটা, কে ওটা, জমদূত, তোমার দুধ খেতে এসছে। বান্ধবী জ্বর এসেছে তো এখানে কি করছো বান্ধবী? এটা কি হসপিটাল যে বান্ধবী এখানে নিয়ে এসেছো তুমি? দিদি তুমি যা শুরু করেছো এটা হসপিটাল হবে কি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি এটা পাগলা গারদে পরিণত হয়ে যাবে। মানে তুমি এটা হসপিটালে নিয়ে যাও, হসপিটালে মরে যাবে তো, হসপিটালে নিয়ে যাও। আর এটা হসপিটাল বলবে না লোকে, পাগলচোদাদের বলবে, পাগলচোদা, পাবলিক পাগলচোদা হয়ে যাচ্ছে তোমাদের ভিডিও দেখে। তো চাইতেছিল যে বউ বাড়ি নেই, আদর করব, সোহাগ করব, সেই সাহায্য চাইতে এসেছে। অ্যাক্টিংটা দেখো, লেভেলের অ্যাক্টিংটা শুধু একবার দেখো। এই কি করতে এসছে, কি বান্ধবী বাড়িতে কি করতে, সোহাগ সোহাগ। আমি বলছি বান্ধবী কি করতে এসছে, বান্ধবী বাড়িতে এসছে, রাজদাদাকে বলেছি এই রাজ আমার না পুরো শরীরে খুব জ্বর এসছে, তুমি না তোমার থার্মোমিটারটা আমার মুখে পুরে দাও। তো চাইতেছিল যে বউ বাড়ি নেই, আদর করব, সোহাগ করব, সেই সাহায্য চাইতে এসেছে। বাজে কথা বলো না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমাকে আমি কথা কিন্তু বলো না। বলছি আমাকে ভালোবেসে থাকো যদি তুমি, ওকে বের করো। বাজে কথা বলো না। ওকে আরে রাজদা তোমার অ্যাক্টিংটা তো সেই লেভেলের হয়ে যাচ্ছে, তুমি তো আস্তে আস্তে রাজদা থেকে বুম্বাদায় পরিণত হয়ে যাচ্ছ। বাজে কথা বলো না, বাজে কথা বলবো না, বাজে কথা বলো না, একদম বাজে কথা বলবি না, বাজে কথা বলো না, আমি 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 কিন্তু কিছু করিনি। বাজে কথা বলো না। একদম একদম বাজে কথা বলবি না, বুকা পেয়েছো। বান্ধবী দেখো, দেখে রাখো, এই যে আমার বান্ধবী দেখো, এই দেখো বান্ধবী, এই যে আমার বান্ধবী দেখেছো, এই বান্ধবী আমি শুয়েছিলাম। হাততালি, কি মজা, কম্বলের ভেতর থেকে বান্ধবীর নামে চুনামাগি বের হয়েছে, মানে বন্ধু বার হয়েছে, বন্ধু একটা মনে হচ্ছে একটা ছেলেকে ভেসিয়ার পরিয়ে তারপর তার উপর দিয়ে মেক্সি পরিয়ে চুড়িদার পরিয়ে কম্বলের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপর তাকে বার করা হয়েছে। যাই হোক, তো মানে একে দেখে মোটেও মেয়ে মনে হচ্ছে না, চুনামাগি মনে হচ্ছে, চুনামাগি। যে তুমি কি আমার রাগ বলতো কেন না করছো? লজ্জা লাগছে, তোর বড় একটু লজ্জা নেই, নির্লজ্জ। কেন রে, কেন রে, কেন কি করেছে বল? তোর রিঅ্যাকশন দেখে আমার খুব ইয়ে লাগছে রে, নিজের বরকে জিজ্ঞাসা কর না কি করেছে। ভাই তোদের কি অ্যাক্টিং, ভাই অ্যাক্টিং দেখে আমার পায়খানা পেয়ে গেল, বিশ্বাস কর। মানে এরা আগে বুঝিয়ে নিয়ে চলে আসে যে দেখ তোর বয়ফ্রেন্ডের সঙ্গে এগুলো করবো, তো তারপর তোকে গিয়ে বলবো, তারপর তুই নটাঙ্কিটা চালু করবি, তবে চালু করে আমাদের একটা প্ল্যান ভিডিও শ্যুট হয়ে যাবে। মানে পাবলিককে কি দেখে মনে হয় কানাচোদা? সত্যি সত্যি আমার মাথা কান্না করে ফেলেছে, মুখটা দেখো একটুখানি, ওটা আমার মোটা সত্যি সত্যি প্রচুর ওই যে। ছোট জায়গা আমার। না পাবলিককে কি তোমাদের খেপাচোদা মনে হয়? তাই বলো, মনে হয় না? মানে আমি কি বলি, আমি তোমার এই ভিডিও দেখে, তোমার এই প্র্যাঙ্ক ভিডিও দেখে আমার এই একটা কথাই মনের মধ্যে আসছে, যেটা আমি তোমাকে বলছি, ভালো করে মন দিয়ে শুনো। বাজে প্র্যাঙ্ক করার দোষে রাষ্ট্রিয়ার পোদ মারে খরগোশে। I got broads in Atlanta. Just to lean the family. তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ইয়ার, সাবস্ক্রাইব করে দিও, 2K কামিং সুন ইয়ার, 2000 করে দাও। তারপর ওখানে একটা লাইভ নিয়ে আসবো আমি ইউটিউবের মধ্যে সেই লেভেলের, তো করে দিও সবাই। খুব কষ্ট হয় এডিট করতে, বানাতে, বোঝো না, করে দিও সাবস্ক্রাইব চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ঠুকে দিও, একটা কমেন্টটা অবশ্যই করে দিও। আর এদেরকে নিয়ে আর বানাতে ভালো লাগছে না, আগের বারে দুটো একটা ভিডিও বানিয়েছি হয়তো রাষ্ট্রিয়াকে নিয়ে, তোমরা সবাই দেখেছো। আর এদের ভিডিওটা দেখলাম, আর আগের দিন রাতে আমি কিছু ভিডিও দেখেছিলাম এদের, তো আমার আর পারছি না। এদের সবাই এদের যত প্র্যাঙ্ক আছে সব নিয়ে যদি আমি ভিডিও বানাতে শুরু করি না, মোটামুটি 100-200 ঘন্টা ভিডিও হয়ে যাবে।
তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো কথা, যারা যারা আমার ইনস্টাগ্রাম চ্যানেল এখনও ফলো করোনি, তো আই অ্যাম প্রীতম, কি এটা ছিল তোমরা জানো হয়তো কি, आई एम प्रीतम बाबू, आई एम प्रीतम बाबू मेरा इंस्टाग्राम चैनल का नेम है। जल्दी जाओ, जाके फॉलो कर दो। লাইভে আসবো, ওখানে কথা হবে, বিশাল মজা হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বি এন্ড বি হ্যাপি। के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर,